দরজার তালা ভাঙার চেষ্টা করার জন্য তিনি দরজা বেয়ে উঠছেন। দরজা খুলেছে, তারা দরজা খুলে তালা ভেঙে দরজা খুলে সেই শিক্ষার্থীদের কার্যক্রম পরিচালনা করে সেই জায়গায় এই মুহূর্তে সালাউদ্দিন আহমদ এর মধ্যে আসলে তুমুল উত্তেজনা চলছে। তালা ভাঙার চেষ্টা হয়েছে, যদিও এখন পর্যন্ত তালা ভাঙা যায়নি। শিক্ষার্থীরা আবারও ছাত্রদল নেতা কর্মীদের ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। অপর পক্ষে ছাত্রদল তীব্র প্রতিরোধ গড়ে তুলেছে। তবে এখন পর্যন্ত আসলে কার্যকর কোন পরিস্থিতি এখনো তৈরি হয়নি, কারণ ছাত্র দলের তীব্র বাধার মুখে এর মধ্যে সালাউদ্দিন আহমদ হাতুড়ি নিয়ে এই দরজার তালা ভাঙার চেষ্টা করার জন্য তিনি দরজা বেয়ে উঠছেন। এবং সালাউদ্দিন আহমদ উঠছেন ওদিকে। এই মুহূর্তে তালা ভাঙার চেষ্টা করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক এবং ডাকসু নির্বাচনে জিএস প্রার্থী সালাউদ্দিন আহমদ। তারা তালা ভেঙেছেন এবং দরজা খুলেছে। তারা দরজা খুলে তালা ভেঙে দরজা খুলে সেই শিক্ষার্থীদের ঢুকে পড়েছেন রাকসুর সদস্যের দপ্তরে, যেখানে নির্বাচন কমিশন তাদের নির্বাচনী কার্যক্রম ঢুকে পড়েছেন। তা এবং আমরা দেখছি যে এর মধ্যে আসলে শিক্ষার্থীদের বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের যে গ্রুপটি ছিল তারা তালা ভেঙে ছাত্রদের নেতা কর্মীদের থেকে সরিয়ে দিয়ে তালা ভাঙা অবস্থান নিয়েছেন, যেখানে নির্বাচন কমিশন রাষ্ট্র নির্বাচন দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করে সেই জায়গাটিতে কার্যালয়, সেই কার্যালয়ের সামনে কার্যালয়ের ভিতরে তারা ঢুকে পড়েছেন। তারা এই আন্দোলনকে নানা স্লোগান দিচ্ছেন। এই মুহূর্তে সালাউদ্দিন আহমদের যখন সকাল থেকে দরজা খোলার দাবিতে দরজায় অবস্থান নিয়েছিলেন, সেই চিন্তা আসলে শিক্ষার্থীরা এসে অবশেষে তালা ভেঙে তারা ঢুকে পড়েছেন কার্যালয়ের সামনে।